আগে এই ভিডিওটা দেখো, তারপরে আমি কিছু বলছি। দেখতে পাচ্ছেন তো, বলে গরু খাওয়া যাবে না। বসুন বসুন, কোনো ব্যাপার নেই। বলে গরু খাওয়া যাবে না। মুসলমানরা বলেছে গরু জাতীয় পশু হিসেবে ঘোষণা করা হোক, মুসলমানরা গরু খাবে না। কি হচ্ছে দেখছেন তো, আমার কাছে মোবাইলে আছে। 5টা কোম্পানির নাম শুনলে মনে করবেন যে এগুলো বোধহয় মুসলমানদের কোম্পানি। পৃথিবীতে ভারতবর্ষ মোষ আর গরুর মাংস রপ্তানিতে 2 নম্বরে, 1 নম্বর হচ্ছে ব্রাজিল। গোমাতা 14 বছর হলে পরে তবে কাটা যাবে। তাহলে বাবা মা বুড়ো হলে তারে কি লাথি মেরে মেরে ফেলবে? আজকে গরু মাথা যদি হয় পোষো। আপনারা একটু শান্তভাবে বসুন, শান্তভাবে বসুন। আমার কাছে ঘোষেরা এসছে, বলছে আহমেদ দা, কেউ বলছে কাকা, ঈদের 4 দিন আগে বলছে চলো মধ্যমগ্রাম চৌমাথা আজকে অবরোধ করবেন। কেন? বলে এই যে আমরা খাটালের গরু বিক্রি করতে পারছি না, মুসলমানরা এই টাইমে দাম দিয়ে কেনে, আর আজকে এই যে সর্বনেশের সরকার এসছে, তোরাই তো ভোট দিয়েছি। ঘোষপাড়ায় দেখি 100টা ভোটের মধ্যে 98টা ভোট বিজেপিতে। বলে আর দেবো না, এখন চলো, আর দেব না। আজ কিচ্ছু করার নেই, আবার রেডি হও। যা আরম্ভ করেছে, বাংলায় একটা প্রবাদ আছে, চাচা ঠেকলি কইও। মানুষ ঠেকে যাচ্ছে। এই যে গরুর কথা বললাম না, 5টা কোম্পানি রাজস্থানে ধরছে লরি লরি গরুর মাংস। তাহলে গরু মাথা কাটা যাবে না, মুসলমান খাবে না? খাবে না। কিন্তু হাজার হাজার টন, 5টা কোম্পানির নাম মুসলিম, কিন্তু তারা হিন্দু মালিক। ওই যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ থেকে তারা বিদেশে সাপ্লাই করছে গরু মাথা ওখানে। কারণ গরিব মানুষ। ওই ঘোষেদের বললাম, কেন এটা করলো জানো? কাদের স্বার্থে করলো? বলে কাদের স্বার্থে? আমি বললাম তোমাদের গরুগুলো, ওই যে হাঙর যারা গরুর মাংস মোষের মাংস রপ্তানি করে, তোমাদের যে গরুটা, যে মোষটা 1 লাখ টাকায় বিক্রি করতে, এখানে বন্ধ করে দেওয়ার ফলে 20,000 30,000 টাকায় ওই হাঙররা কিনে যাবে। ওই বড় বড় কোম্পানি যারা হাজার হাজার কোটির মালিক, তারা নিয়ে যাবে সস্তায়, আর বিদেশে বহু দামে বিক্রি করবে। এদের সহযোগিতা করছে যোগী আদিত্যনাথ, নরেন্দ্র মোদী সহ। এরা সবাই আজকে হকারদের উচ্ছেদ করছে। সুজন চক্রবর্তী রক্তাক্ত হয়েছে, সৃজন ভট্টাচার্য রক্তাক্ত হয়েছে। তাই আপনাদের কাছে বলতে চাই, লড়াই হবে, চোখে চোখ রেখে লড়াই হবে। কিন্তু আপনাদের কাছে আবেদন, বিধানসভা যেমন একটা সরকার, পঞ্চায়েত